মিষ্টি খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় কালো জাম ঘরে তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক কালো জাম ঘরে তৈরি করার উপায়, আর সেটা খেতেও কিন্তু অনেক মজা আর সফট হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপর এটার মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এখন এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর এটার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিব। ঘিটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ঘিটা যেরকম একটা ভালো স্মেল দিবে, সেরকম এটা খেতেও অনেক ভালো লাগবে। এরপর ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এটার মধ্যে আমি অল্প অল্প করে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব। অ্যাড করার পর একটা নরম খামি তৈরি করে নেব, ঠিক এরকম ধরনের। এরপর সেটা থেকে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে সেই খামি থেকে ছোট ছোট করে গোল কালো জামের শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে লম্বাও তৈরি করে নিতে পারেন। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে সেটার মধ্যে অল্প আছে আস্তে আস্তে করে কালো জামগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কালারগুলো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন একটা কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে তার সাথে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে এটার মধ্যে 2টো এলাচ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এটার মধ্যে আমি আস্তে আস্তে কালো জামগুলোকে ছেড়ে দিব। এলাচ দেওয়ার পরে এটা গরম হলে একটা সুন্দর গন্ধ আসবে। সেই গন্ধটা যখনই আসবে তখনই কালো জামগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এরপর একটু ফুটে উঠলেই 15-20 মিনিট পরে আঁচটা বন্ধ করে ঢেকে রাখলেই তারপর গরম গরম সার্ভ করুন সফট এবং সুস্বাদু কালো জাম। এভাবে তৈরি করে নিলে ঘরে বসেই আপনারা খুব সুস্বাদু কালো জাম খেতে পারবেন। আমি এখানে একটা কেটে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও খুব ভালো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।